যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন অ্যাপেক ফিউরি তৃতীয় সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান ক্লিমেট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তীব্র আক্রমণ চালাতে পারে। ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং এর জবাবে ওয়াশিংটন তার অতুলনীয় সামরিক শক্তি ও অসীম গোলাবারুদ দিয়ে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সন্ত্রাসী শাসন হিসেবে আখ্যায়িত করে তা পুরোপুরি ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বজুড়ে নিরীহ মানুষকে হত্যা করে আসছে। তাই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের এই কার্যক্রম বন্ধ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে তিনি একটি বড় সম্মানের বিষয় বলে মনে করেন। তিনি আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী ইতিমধ্যেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য এবং খামেনি শাসনকে নির্মূল করার ঘোষণা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। আল জাজিরা ও রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই যুদ্ধ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, যেখানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে এবং বর্তমান নেতা মোস্তাফা খামেনি আহত হয়েছেন বলে অসমর্থিত প্রতিবেদন পাওয়া গেছে।